নির্দলীয় সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবিতে নতুন কৌশলে আন্দোলনের পরিকল্পনা করছে বিএনপি। আওয়ামী লীগকে বেশি সময় না দিয়ে রাজপথে আবারও সক্রিয় হওয়ার ছক করছে যুগপৎ আন্দোলনে থাকা বিরোধী জোট। ক্ষমতাসীনদের আচরণ দেখে কর্মসূচি দিতে চান জোটের শীর্ষ নেতারা। আরও জানাচ্ছেন গোলাম মোর্শেদ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গেল ১.৫ বছর রাজপথে টানা কর্মসূচি নিয়ে ব্যস্ত ছিল বিএনপি। বিভাগীয় সমাবেশ, গণমিছিল, পদযাত্রা, গণসংযোগ ছাড়াও ৭ দিন হরতাল এবং ২০ দিন অবরোধ কর্মসূচি পালন করেও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে ব্যর্থ হয় বিরোধী জোট। ভোটের ৩ মাস পার হওয়ার পর এখন আবার ঘুরে দাঁড়াতে চায় বিএনপির হাইকমান্ড। চলছে আন্দোলনের সফলতা ব্যর্থতার বিশ্লেষণ। চূড়ান্ত হচ্ছে নতুন কৌশল। বাংলাদেশের কোটি কোটি মানুষ হতাশ হয়ে গেছে, আমি এটা বলবো না। তারা কিন্তু এখনো উজ্জীবিত, তারা কিন্তু সেই প্রত্যাশায় এখনো তারা স্থির নিশ্চয়, এবং তারা বাংলাদেশে কিন্তু এখনো সেই পরিবর্তন দেখতে চায়। বিএনপির নেতৃত্বে আমরা ৬২-৬৩টা দল যে আন্দোলন হয়েছে, এটা তো সফলতা লাভ করেছে। এখানে তো প্রশ্নবিদ্ধ হওয়ার কিছু নাই। 95% লোক ভোট কেন্দ্রে যায় নাই, যারা গেছে তারাও প্রশ্নবিদ্ধ করছে। এখানে তো আন্দোলনের সফলতা। ২৮ অক্টোবর ঢাকার মহাসমাবেশের পর বিরোধী জোটের পিছু হটা এবং পরবর্তীতে নরম প্রতিবাদ কর্মসূচি নিয়ে প্রশ্ন উঠেছে খোদ বিরোধী জোটে। এবার ক্ষমতাসীনদের আচরণ বুঝে কঠোর হওয়ার ইঙ্গিত দেন বিএনপি ও যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর শীর্ষ নেতারা। শুধু শান্তির ললিত বাণী নিশ্চয়ই একটা পরিহাসের মতো শোনাবে। আমি অহিংস হবার কথা বলছি না, কিন্তু তারা যখন সহিংস হচ্ছে সরকার পক্ষ, তখন তার প্রতিবাদের ফর্ম, ল্যাঙ্গুয়েজ, এগুলো ডিসাইড করে কথা বলতে হবে। বারবার এই যে ঘুঘু ধান খেয়ে চলে যাচ্ছে, তো ঘুঘু এটা তো আপনাকে নতুনভাবে চিন্তা করতে হবে, এবং সবার দলের মধ্যে এবং আমাদের সহযোগী যারা আছে এই আন্দোলনে সবাই আলাপ আলোচনার মাধ্যমে যে নর্মাল কর্মসূচির সাথে সাথে অন্য কি কর্মসূচি আসবে সেটা আলোচনার মাধ্যমে আসবে। বিএনপির সূত্রগুলো বলছে, দলীয় বিভিন্ন ফোরামে আলোচনা করে ইস্যুভিত্তিক কর্মসূচি নিয়ে রাজপথে নামার পরিকল্পনা করছে দলটির হাইকমান্ড। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।